আমি স্মিতা আসছি। আমি এলাম আজকে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য তোমাদের উদ্দেশ্যে। টুমরো ইজ 12th August 2026। কালকে হচ্ছে যে সোলার এক্লিপস, ঠিক আছে, মানে সূর্যগ্রহণ, ঠিক আছে, যেটা কালকে দেখতে পাওয়া যাবে বা কালকে ডেট আছে। এবং তার কিছুদিন পরে মানে অ্যারাউন্ড 15 days এবং তার মধ্যেই 27th or 28th আগস্টে একটা পার্শিয়াল লুনার এক্লিপস মানে আংশিক চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। তো কি ইনফরমেশনটা আমি দিতে এলাম, যখনই দুটো গ্রহণ পরপর বেশ কিছু সময়ের মধ্যে, খুব কম সময়ের ব্যবধানের মধ্যে দুটো গ্রহণ ঘটে, তো কিছু কিছু বিপর্যস্ততা মানুষের স্বাভাবিক জীবনে সেটা নেমে আসে, ঠিক আছে। এতে স্কেয়ার্ড হওয়ার কিছু নেই। সাডেনলি কোনো অসুস্থতা, সাডেনলি কোনো নিউজ, তারপরে শারীরিক কিছু অসুবিধা, কিছু ডাউনফল কিছু দেখতে পাওয়া যায়। তো সেই কারণেই আমি বলবো যে অফকোর্স নিজেরা এই 15 days আগস্টের প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলবো কেয়ারফুল থাকা, একটা সতর্কতা থাকা। সতর্ক এটাই থাকতে হবে যে এই সময় মনে হচ্ছে তোমার একটা মেজর কোনো ডিসিশন নেওয়া উচিত, এক্ষেত্রে আমার একদম না বলে দেওয়া উচিত, কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো জবে আমার রেজিগনেশন করে দেওয়া উচিত। আমি বলবো 28 অব্দি ওয়েট করে যাও, কোনো সাডেন ডিসিশন এই সময় নিও না। জাস্ট 28 ক্রস করলে, কেননা এই সময় কিন্তু এই গ্রহণ দুটোর ব্যবধান যেহেতু কম, কিছু ভুলভাল সিদ্ধান্ত হতেই পারে। তাই জন্য হঠকারিতার সাথে কোনো ডিসিশন এই সময় নিও না। কোনো সম্পর্ক ভাঙা, চাকরি ছেড়ে দেওয়া, কোনো সম্পর্কের ক্ষেত্রে মেজর ডিসিশন নেওয়া জাস্ট রেখে দাও, ঠিক আছে। 28 পরে ডিসিশন নেবে। স্পেসিফিক্যালি সব রাশি লগ্নের ক্ষেত্রেই আমি এটা মেনশন করছি, কিন্তু কিছু স্পেসিফিক রাশি আছে, যেমন হচ্ছে যে মিথুন, কর্কট, সিংহ, কন্যা এবং কুম্ভ, তার মানে জেমিনি, ক্যান্সার, লিও, ভার্গো, অ্যাকোয়ারিয়াস। তোমরা কিন্তু স্পেশালি কেয়ারফুল থেকো, কোনো মেজর ডিসিশন নিও না। এই ছিল ছোট্ট ইনফরমেশন। আসছি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।